হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি নিয়ে বসে গেছি এই রকমের পার্সেলের যে প্লাস্টিক আছে সেইগুলো বা কোনো পুরনো বস্তা আছে। আর আমি যে আইডিয়াগুলোই শেয়ার করি সেগুলো কিন্তু খুব সহজ হয়, তোমরা ইজিলি করতে পারবে। এখানে আমি দেখো 2 ইঞ্চিতে দাগ দিচ্ছি। তোমরা যদি এর থেকে বড় সাইজের করতে চাও সেটাও কিন্তু করতে পারো। আর এইরকম করে দুটো বক্স দুদিকে বানিয়ে নিতে হবে। তো আমি আরেকটা বক্স বানালাম না, এখান থেকেই যে কাটলাম সেটাই এখানে বসিয়ে আমি মেজারমেন্ট করে এই পাশটাও এইভাবেই কেটে নিলাম। এবারে দুপাশটা আমি সেলাই করে নেব। আর সেলাই করে নিয়ে দেখো আমি দুপাশটা চলে আসবো, কারণ এটা সেলাই করার পরেই এক্সট্রা যে সুতো থাকবে সেটা সরিয়ে দিলাম। আর দুপাশটা দেখো সেলাই করে নিয়েছি। আর এই দুটো কর্নারকে এরকম করে ধরবো আর দুটোকে এরকম করে সেলাই করে দেবো। দুটো কর্নারই দেখো সেলাই করা হয়ে গেছে। এখানে এটা এবারে সোজা করে নিচ্ছি। তো দেখো একটা ছোট্ট সুন্দর বাস্কেট মতন হয়ে গেল। আর এ দেখো আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে এরকমের অযথা অনেক প্লাস্টিকের জিনিস পড়ে থাকে, যেগুলো কভারগুলো ওগুলো আমরা ব্যবহার করি না। আর এই চারপাশটাই দেখবে একটু একটু করে আমি সেলাই করে নিচ্ছি। তাতে কি হবে, এর বেশটা কিন্তু সুন্দর করে হয়ে যাবে। তো এরকম একটুখানি করে মেশিনে নিয়েছি আর এক সুত করে আমি সেলাই করে দিয়েছি। এটা জাস্ট খালি দেখো সুন্দর লাগার জন্য। আর এখানে আমি আর একটা টুকরো কাপড় নিচ্ছি আর এইখান থেকে বস্তার একটু বস্তা কেটে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি এইভাবে আমি কভার করে দেব। কভার করে দিয়ে এই দেখো একটা দিক আমি লাগিয়ে দিয়েছি, অপর দিকটা এরকম করে ধরে সুতো দিয়ে সেলাই করে দেব। তো দেখো একটা সুন্দর ছোট্ট একটা বাস্কেট মতো রেডি হয়ে যাবে। তো দেখো কতটা ফিনিশিং হয়েছে। দেখো আমাদের প্রত্যেকের ঘরেই এরকমের অনেক অযথা জিনিসপত্র পড়ে থাকে, আমরা কিন্তু দাম দিয়ে দিয়ে জিনিসপত্র কিনে আনি। তোমরা একটা সুন্দর টাওয়েল বাস্কেট এটা দিয়ে বানিয়ে নিতে পারো। আর কিচেনে তোমরা ইজিলি রাখতে পারবে, এটা কোনো কভারটেও রাখতে পারো। তো দেখো খুব সুন্দর একটা ছোট্ট রেডি হয়ে গেছে, এর মধ্যে আরো টাওয়েল রাখা যাবে। আশা করি ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। নেক্সট আইডিয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শাড়ির বর্ডার। শাড়ি দেখো, শাড়ির এরকম শাড়ির পাড় আমাদের প্রত্যেকের কাছেই থাকে। এই পাড়টা দেখো আমি অনেকগুলো ডিআইওয়াই এই শাড়িটা দিয়ে করেছিলাম, এর পাড়টা ছিল। আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো ক্যারি ব্যাগ। তো দেখো এই ক্যারি ব্যাগটা আমি এইভাবে কাট করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটার কোনো আমি মেজারমেন্ট দিচ্ছি না, তোমরা নিজেদের ইচ্ছে মতন ছোট বড় যাতে বানাতে পারো, জাস্ট খালি তোমাদেরকে আইডিয়াটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখো এটাও আমি ডবল করে ফোল্ড করে নিচ্ছি আর এখানে দাগ দিচ্ছি 2.5 ইঞ্চিতে। 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চির এখানে আমি একটা বক্স রেডি করছি। এইভাবে দেখো এখানটাও কেটে নেব আর এই একই মেজারমেন্টে অপর পাশটাও কাট করে দেব। এইগুলো দেখো আমাদের প্রত্যেকের বাড়িতে অযথা অনেক জিনিস পড়ে থাকে, যেগুলোকে আমরা ইউজলেস ভাবি, সেগুলোকে দিয়েই কিন্তু আমি চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু করে আনার। তো দেখো এইভাবে এটাকে ধরে এরকম করে ফোল্ড করে দেব। এখানটা একটু মন দিয়ে দেখবে। এবারে আমি এখানে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে এইভাবে আমি এটা মিলিয়ে একটু টেরা করে আমি এটা লাইন দিয়ে কাট করে দিলাম। তো এরকমের একটা শেপ আমি পেয়ে গেলাম। আর এখানে এই যে শাড়ির পাটটা ছিল ওটা নিয়ে চলে এসেছি। এবার চলো মেশিনে তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করব। তো তোমাদেরকে বলে দিই, এইভাবে আমাকে অ্যাটাচ করতে হবে, কিছুই না, এটাকে এরকম করে ধরবে আর এরকম করে সেলাই করতে থাকবে। এক্সট্রা এখান থেকে কেটে নেব, আবার আমি এটা এর উপরে রাখবো, রেখে এর উপর থেকে আবার থেকে সেলাই করব। পুরো ক্যারি ব্যাগটার মধ্যেই কিন্তু আমি শাড়ির পাটটা এইভাবে লাগিয়ে দেবো। যদি তোমাদের কাছে কোনো লেস থাকে সেটাও তোমরা লাগাতে পারো। আর এরকমের দেখো পুরনো শাড়ির যে বর্ডারগুলো থাকে অনেক পুরনো হয়ে গেছে, ইউজ করি না, সেগুলো তোমরা কিন্তু এইভাবে ব্যবহার করে দেখতে পারো, তোমাদের কিন্তু অনেক কাজের জিনিস তৈরি করতে পারবে।
আমি যেভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে নাও, ঠিক ওইভাবেই করে নেবে। দেখো পুরোটাই আমি এইভাবে করে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করেছি, খুব সিম্পল ভাবে। আর এখান থেকে দেখো এটা কাট করে দিচ্ছি। আর শাড়ির বর্ডারটা যতটা সুন্দর হবে এই জিনিসটা কিন্তু অতটাই সুন্দর হবে। তো এটা আমি যেখানে যেখানে জয়েন্ট করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ক্যারি ব্যাগ থেকে কিন্তু আমি দুটো হ্যান্ডেল কাট করে নিচ্ছি। হ্যান্ডেলটা 1.5 ইঞ্চি মতন আছে, আর ওটাই শাড়ির বর্ডারের মধ্যে এইভাবে রাখবো আর ফোল্ড করে এখান থেকে ডবল ফোল্ড করে দেবো, তাহলে পরেই এটা রেডি হয়ে যাবে। তো চলো প্রথমে দেখিয়ে দিই। এটা আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে দেখো সিলভার কালারের যে জড়ি থাকে সেটা নিয়েছি, আর নিয়ে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র সুন্দর দেখাবার জন্য। তো দেখো কোনো জিনিসকে যতটা তোমরা সুন্দর করে সাজাবে সেই জিনিসটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে। তো এইভাবে দেখো আমি আরেকটু ডেকোরেট করার চেষ্টা করছি। এইভাবে এটা রেডি করলাম। আর এখানে এই যে বেল্টটার জন্য কেটে রেখেছিলাম সেটা এবারে আমি তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিই কিভাবে করছি। তো প্রথমে কি করলাম, এর ভেতরে ক্যারি ব্যাগটা রাখলাম, রেখে শাড়ির বর্ডারটা দিয়ে এইভাবে ডবল ফোল্ড করে এখানটাতে আমি সেলাই করে দিচ্ছি। সম্পূর্ণটা কিন্তু আমি শাড়ির বর্ডার যেটা পাটটা ছিল ওটা দিয়েই করে নিচ্ছি। এক পাশটা করে নিয়ে অপর পাশটা এইভাবে বেল্টটা বানাবো। এবারে বেল্টটা লাগাবো। কিভাবে লাগাবো দেখো, এইখানে হাফ করে নিয়েছিলাম আর এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছি। এতে কি হবে, তোমাদের দুদিকের বেল্টটাই কিন্তু সমান করে রাখবে। আর এখানে 2.5 আমি এখানে একটা দাগ দিচ্ছি, অপর পাশেও 2.5 দাগ দেবো। ঠিক একইভাবে অপর পাশটাও করে নিলাম। এবারে দেখো বেল্টটা আমি কিভাবে লাগাচ্ছি, এইভাবে ধরবো, ভেতরের দিক করে কিন্তু আমি বেল্টটা এখানে অ্যাটাচ করব। তোমাদেরকে বল পিন দিয়ে দেখিয়ে দিই কিভাবে আমি এটাকে অ্যাটাচ করছি। অপর পাশটাও দেখো এরকম করে ধরে দুটো বল পিন এখানে লাগিয়ে দেবো আর সেলাই করে নেব। এখানে এবার দেখো একটা জিপ লাগাবো। এই রেডিমেড জিপগুলো দেখবে ছোট থাকে, আর আমি বড়টা নিলাম না, এই ছোটটাই নিয়েছি। আর এখানে জিপটাকে বড় করার জন্য আমি এখানে কি করব, একটা টুকরো কাপড় নিয়েছি। কাপড়টা এইভাবে দেখো আমি লাগিয়ে দিচ্ছি। সোজা পাশটা কিন্তু ভেতর দিকে আছে, আর এইভাবে দেখো আমি এটাকে জয়েন করছি। তোমরা বলার থেকে বেশি দেখলে বুঝতে পারবে। এইভাবে যদি তোমরা জিপটাকে লাগাও তাহলে তোমাদের জিপটা কখনো খারাপ হবে না, আর তোমাদের সেলাই করতেও কিন্তু খুব সুবিধা হবে। একইভাবে অপর পাশটাও দেখো এরকম করে রেখেছি, সেলাই করে নেব। সেলাই করে নিয়ে এটাকে উল্টে দেবো। এইভাবে দেখো সেলাই করে নিচ্ছি, নিয়ে এটাকে এরকম করে টার্ন করে নেব। টার্ন করে নিলে কি হবে, এই জিনিসটা দেখো এমনি সুন্দর হয়ে যাবে। এখানে এবারে আমি এটাকে রেখে এখানটাতে রাখবো, রেখে এখানটাতে সেলাই করে দেবো। অপর পাশটা এটাকে জয়েন্ট করে নিয়েছি। এবার দেখো তোমাদেরকে খুলে দেখাই এটা কেমন লাগছে। তো দেখো এরকম করে যদি করবে তোমাদের জয়েন্টও কিন্তু খুব সহজে হয়ে যাবে, আর তোমরা ইজিলি এটাকে কিন্তু ওপেন করতে পারবে। প্রথমে এখানে আমি দেখো জয়েন্টটা করে নিচ্ছি, আর এক্সট্রা কাপড় যেটা থাকবে তোমরা এটাকে কাট করে দেবে। আর এর শেপটা এতটা সুন্দর হবে, তোমাদেরকে যখন খুলে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। আর এখানে এইভাবে ধরে আমি এটাকে সেলাই করে দেবো। তো দেখো কতটা ভালো লাগছে। এবারে আমি এটাকে খুলবো। তো দেখো পুরো চারদিকটা সেলাই করা হয়েছিল। করে নেওয়ার পরে এখানে আমি কি করছি দেখো, এটাকে সুন্দর দেখাবার জন্য এইভাবে কভার করে দিতে পারো, তাহলে পরে কিন্তু এই সেলাইগুলো আর দেখাবে না। আর এবার এটা সোজা করব। তো দেখো ছোট্ট একটা সুন্দর একটা ব্যাগ কিন্তু রেডি হয়ে যাবে। দেখো কতটা ফিনিশিং হয়েছে, আর এত ভালো লাগছে দেখতে। কিউট একটা ছোট্ট পার্সের মতন রেডি হয়েছে। এটা ভেতরের দিকে করে চারপাশটা আমাকে সেলাই করে নিতে হবে। আর এই উপরের হ্যান্ডেলটা দেখো একটু মোটা লাগছে, তো এটা দেখতে ভালো লাগছিল না। তো এটা তখন তোমরা কি করবে, একটু বুদ্ধি করে এই দুটোকে জাস্ট এইভাবে ধরে নেবে। ধরে নিয়ে একটুখানি অংশ
সেলাই করে দেবে। এরকম করে নিচটা একটু ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে উপরটা গোল করে রাউন্ড করে সেলাই করে দেবে। অপর পাশটা দেখো এরকম করে ধরে এটা মেশিনে দেখো সেলাই করে নেবে। তো দেখো ফাইনাল লুকটা কিরকম লাগছে। তো একদম সুন্দর একটা পার্স রেডি হয়ে গেছে। তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। এরকমের একটা মিডিয়াম সাইজের ক্যারি ব্যাগ নিয়েছি। এটা আমি 5 ইঞ্চি দূরে দুটো লাইন ড্র করে নিচ্ছি। এইভাবে দেখো স্কেল দিয়ে ড্র করেছি। আর এখানে উপরের যে হ্যান্ডেলের পার্টটা এরকম করে বন্ধ করে দেবো। তো চলো দেখো আমি সেলাই করে নিয়ে চলে এসেছি। আর এখানে আমি একটা লেস লাগিয়ে দিয়েছি, শুধুমাত্র এটা দেখতে ভালো লাগার জন্য। তোমরা এটা অপশনাল, চাইলে তোমরা করতে পারো বা নাও করতে পারো। এবার দেখো সাইড থেকে আমি একটুখানি কাট করে দিচ্ছি। এইভাবে লম্বা করে কাট করে দেবো। আর এটা একটা সুন্দর অর্গানাইজার তৈরি হলো। কিসের জন্য কাজে লাগবে চলো তোমাদেরকে বলে দিই। আমাদের প্রত্যেকেরই মোবাইল থাকে, মোবাইল আমরা চার্জে বসাই। চার্জে বসাবার সময় দেখবে এটা অসুবিধা হয়, চার্জারের উপরে হয়তো মোবাইলটা রাখলাম, মোবাইলটা পড়ে গেল। সেই জন্য তোমরা এই অর্গানাইজারটা বানাতে পারো। আর এইভাবে তোমরা দুটো মোবাইল এখানে রাখতেও পারো বা এখানে চার্জও করতে পারো। তো দেখো কতটা সহজ। আর তোমরা এটা যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারো। আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদের অবশ্যই কাজে লেগে থাকবে। তোমরা এটা ইউজ করে দেখতে পারো। এবার চলো নেক্সট আইডিয়ায় চলে আসি। নেক্সট আইডিয়ার জন্য আমি এই রকমের একটা ক্যারি ব্যাগ নিয়েছি। তোমরা যে কোনো নিতে পারো, আমি এই সাইজেরটা নিয়েছি। তোমাদের কাছে অন্য শেপের থাকলে সেটাও কিন্তু নিতে পারো। উপর থেকে আমি এইভাবে কেটে দিলাম হ্যান্ডেলটা। আর এবারে দেখো এখানে আমি একটা বক্স রেডি করছি। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি দুটো বক্স আমি দুদিকে কেটে দেবো। এগুলো খুব সহজ করা, আর এটা কিন্তু আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। এবার দেখো এখানে যে আমি কেটে রেখেছিলাম, এখানে আমি এটা ডবল ফোল্ড করে দিচ্ছি। একটু অংশ খোলা রেখেছি, এইভাবে দেখো ফোল্ডটা করে নেব। তো চলো এটা কিভাবে ব্যবহার করছি দেখিয়ে দিই। দেখো এরকম করে নিয়ে সেলাইটা করে নেব। আর এখানে আমি একটা সেফটি পিন আর একটা দড়ি মতো নিয়ে নিয়েছি। আর ওটা আমি এইভাবে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এক পাশ দিয়ে ঢুকাবো আর অপর পাশ দিয়ে বার করব। আবার এটাকে সার্কেল ভাবে ঘুরিয়ে এনে এক পাশ দিয়ে ঢুকিয়ে অপর পাশে বার করে দেবো। তো দেখো এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো। আমি এখানে কিসের জন্য ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এটা টানলেই এর মুখটা এরকম করে বন্ধ হয়ে যাবে, খুবই সহজ। তো এখানে আমি আমার ভালো যে স্লিপার থাকে সেইগুলো তোমরা এভাবে রাখতে পারো। তারপরে এটা সুরাকে রাখবে। এতে কি হবে, নোংরাও পড়বে না আর জায়গাটাও কম লাগবে। আর তোমাদের যে স্লিপার থাকবে সেটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এটা এইভাবে বেঁধে দাও, যখন দরকার হবে খুলে নাও। আর এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস, তোমরা করে দেখতে পারো। আশা করি এই সেকেন্ড আইডিয়াটাও তোমাদেরকে একটু হলেও ভালো লেগে থাকবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। নেক্সট আইডিয়া আমার একটা বটলকে নিয়ে। বটল আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। আর দেখো জলের বটল হয়তো অনেকগুলো হয়ে গেছে, বা ফ্লাক্স, যে কোনো জিনিস তোমরা এটার মধ্যে রাখতে পারো। তো প্রথমে আমি একটা বড় সাইজের ক্যারি ব্যাগ নিয়েছি আর স্কেল দিয়ে বোতলটা ঢুকিয়ে দিলাম। আর দিয়ে আমি একটু মেজারমেন্ট করে নিচ্ছি। আর আন্দাজ মতন তোমরা কিন্তু করতে পারো। তো দেখো এইভাবে আমি ডবল ফোল্ড করে আর একটু দূরে দূরে আমি একটা দাগ দিয়ে দেবো। বা তোমরা বটলটাকে এইভাবে রেখেও এর মধ্যে মেজারমেন্ট করে কতটা বটলটা হচ্ছে রেখে তোমরা এরকম করে লাইন টেনে নিতে পারো। এখানে আমি 3টে খাপ তৈরি করছি। তোমরা দুটো চাইলেও করতে পারো, যদি তোমাদের কাছে বড় থাকে আরো তো তোমরা এর থেকে বেশিও করতে পারো। ওইভাবেই দেখো আমি এটা সেলাই করে নিয়ে চলে এসেছি। কিছুই না, এর থেকে সাইডের যে একটুখানি পার্ট আছে একটুখানি আমি কেটে নেব, যেখান থেকে আমি বোতলগুলো এর মধ্যে রাখবো। তো দেখো এরকম করে কেটে নিলাম। আর এখানটা এই বোতলগুলো আমি এখানে এইভাবে স্টোর করে রাখতে পারো। বোতলের জায়গায় তোমরা ফ্লাক্সও রাখতে পারো। অনেক বাড়িতে বাচ্চা থাকে, সেখানে কিন্তু ফ্লাক্সের দরকার হয় বা বোতলের দরকার হয়। সেগুলোকে তোমরা সুন্দর করে অর্গানাইজ করে এক জায়গাতে রাখতে পারো। 3-4টে বটলও কিন্তু এর মধ্যে ইজিলি চলে আসবে। তো এইভাবে দেখো রেডি করেছি। আর এটা যে কোনো জায়গায় তোমরা কিচেনে বা যে কোনো জায়গায় তোমরা হ্যাং করে রেখে দাও। আর আশা করি এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। একটা আমি ক্যারি ব্যাগ নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমি এভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি ক্যারি ব্যাগটা খুলে নেব।
যাতে এটা বড় হয়ে যায়। দুপাশটাও দেখো এখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। আর এই ক্যারি ব্যাগের যে কাপড়গুলো থাকে, এই যে ফেব্রিকটা, এটা কিন্তু খুব মজবুত থাকে। তো দেখো এরকম ওপেন করে নেওয়ার পরে আমার যতটা দরকার আমি এখান থেকে কেটে নিচ্ছি। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কত বড় কাটতে চাও, কতটা বড় তোমরা এই অর্গানাইজারটা বানাতে চাও। তো এরকম আমি একটা কেটে নিয়েছি। এখানে একটা ফোম শিট নিয়ে নিয়েছি। এটা আমি মেজারমেন্ট তোমাদেরকে বললামই যে তোমরা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো। আর এখানে আমার কাছে একটা কটনের কাপড় ছিল, সেই কাপড়টা আমি এর মধ্যে রাখলাম। ফোম শিট, কাপড় আর এখানে ক্যারি ব্যাগটা, এইভাবে তিনটেকে আমি কোলিং করে নেব। তো দেখো এখানে প্রথমে আমি বল পিন লাগিয়ে নিচ্ছি। এগুলো করা খুবই সহজ, যদি একটু মন দিয়ে দেখো ইজিলি তোমরা করতে পারবে। এবার দেখো সাইডের যে ফোমগুলো ছিল ওইগুলোকে আমি কেটে সুন্দর করে সেভ করে নিলাম। এবারে আমি এখানে জিপ নেব। জিপ দেখো তোমরা রেডিমেড জিপও নিতে পারো বা এরকম একসাথে মিটার হিসাবেও নিতে পারো। তো আমি যতটা দরকার জিপটা নিয়ে নিয়েছি। আর রানারটা দেখো ভেতর দিকে, মানে যে সোজা পাটটা আছে নিচের দিকে রেখেছি, উল্টো পাটটা উপরের দিকে। এবার দেখো এইভাবে সেলাই করে নিয়েছি। এখানে একটা লেস লাগিয়ে আর উপর থেকেও আবার টপ সেলাই দিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে আমি এইভাবে এটার সাথে এটাকে জয়েন্ট করতে হবে। তো খুবই সহজ, এইভাবে উল্টো করে এইভাবে রেখে জয়েন্ট করলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এর আগে যদি তোমরা এর মধ্যে লেস লাগাতে চাও তো তার আগে কিন্তু এর মধ্যে লেসটা লাগিয়ে নিতে হবে, নালে পরে লাগাতে অসুবিধা হবে। সেই জন্য প্রথমে এরকম করে লেসটা লাগিয়ে দিতে হবে, সেলাই করে নিতে হবে, তারপরে গিয়ে জিপটা এর উপর থেকে অ্যাটাচ করতে হবে। তাহলে খুব সহজেই তোমরা এটা করে নিতে পারবে। তো দেখো এরকম করে আমি করে নিয়েছি। এবারে এটাকে ঠিক মাঝ বরাবর রাখবো, এরকম করে ঠিক মাঝ বরাবর রাখবো। আর এই যে সাইডের যে আনইভেন পার্টগুলো আছে সেগুলোকে আমি প্রথমে সেলাই করব। প্রথমে কি করব দেখো, এরকম করে একদম মিডলে রাখবো আর দু পাশটাতে প্রথমে সেলাই করে নেবো। তো দেখো এরকম করে রেখে এইভাবে রাখবো আর দু পাশটা সেলাই করে নেবো। সেলাই করে নিয়ে চলে এসেছি। এবারে যে এক্সট্রা ছিল সেগুলোকে আমি কেটে একদম ইভেন করে নিচ্ছি। আর এটাতে দেখবে তাহলে এইভাবে করে নিলে ফিনিশিংটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে এখানে পাইপিং দিতে পারো। এভাবে এক্সট্রাটা সরিয়ে দিলাম। এখানে একটা মেজারমেন্ট নেব, খুবই ছোট পাউচ হচ্ছে, সেই জন্য 1 ইঞ্চি বাই 1 ইঞ্চির বক্স আমি এখানে রেডি করব। এইভাবে স্কেল দিয়ে বা ইঞ্চি টেপ দিয়ে তোমরা 1 বাই 1 বক্স কিন্তু বানিয়ে নিতে পারো। তো যদি বড় হয় তাহলে অবশ্যই বক্সটা বড় করা যেতে পারে, কিন্তু পাউচটা খুবই ছোট হচ্ছে, সেই জন্য আমি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চিরই নিচ্ছি। এরকম করে নিয়ে আর 4-5টাতে আমি কাট করে নেব। এইভাবে একই মেজারমেন্টে করতে হবে যাতে এটা ছোট বড় না হয়ে যায়। তো দেখো আমরা বাজার থেকে পাউচ কিনে আনি পয়সা খরচা করে। এবার দেখো এইটাকে এরকম করে তিরছাভাবে ধরবো, ধরে এরকম করে ধরে আমি 3টে কাপড়ই যেন একসাথে হয় এটা লক্ষ্য রাখতে হবে, কাপড় যেন ছেড়ে না যায়। তারপরে 4-5টাতে একইভাবে সেলাই করে নিতে হবে। আর ফিনিশিংয়ের জন্য তোমরা পাইপিং লাগিয়ে নিতে পারো। এবার চলো এটাকে ওপেন করে দেখি কেমন লাগছে। তো জিপটা এখান থেকে আমি ওপেন করছি। তো দেখো যখন এটা ওপেন করলাম দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এরকমের ছোট্ট পাউচ আমরা যখন বাইরে কোথাও যাই বা ছোটো মোটো জিনিস রাখার জন্য তোমরা এটা ইজিলি ইউজ করতে পারো। তো দেখো একটা ছোট্ট টুকরো কাপড় আর ক্যারি ব্যাগ দিয়ে তোমরা সুন্দর একটা ছোট্ট পাউচ রেডি করে নিতে পারো। তো খুব সহজেই এটা তৈরি করতে পারবে। তো আশা করি ছোট্ট আইডিয়াটাও তোমাদের কিছু না কিছু কাজে অবশ্যই লাগবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। এবার দেখো আমি একটা মিডিয়াম সাইজেরই, একটা মিডিয়াম থেকে একটু বড় সাইজের আমি একটা ক্যারি ব্যাগ নিয়েছি। ক্যারি ব্যাগ তো আমাদের ঘরে বিভিন্ন সাইজের থাকে। তোমরা এটা মেজারমেন্ট কিছুই বলছি না, কারণ তোমাদের কাছে যত মেজারমেন্টের থাকবে বড় ছোট তোমরা ওইভাবেই করতে পারো। তো এভাবে দেখো আমি সাইডটাকেও কেটে নিচ্ছি। এই ক্যারি ব্যাগগুলো যখন আমরা কাপড় লাগিয়ে দেবো এটা কিন্তু আরও অনেকটা মজবুত হয়ে যাবে। তো কারণ দেখো শাড়িটা একদমই খারাপ হয়ে গেছিলো, শাড়িরই টুকরো নিয়েছি, তোমরা বেডশিটের টুকরো নিতে পারো, যে কোনো কাপড় দিয়ে তোমরা এটাকে কুইলিং করে নেবে। তো দেখো একই সাইজের আমি দুটোকে রেডি করে নিয়ে চলে আসি। তো দেখো এটা আমি ফোল্ড করে নিয়েছি, উপর দিকটাও ফোল্ড করেছি, এইভাবে দুটো পার্টি আমি রেডি করেছি।
তো এর এক্সট্রা কাপড় যেটা ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দেবো আর একই সাইজের দুটো বানিয়ে নেব। আর এখানে এই কাপড়েরই একটা বেল্ট বানিয়েছি আর ওই বেল্টটা ঠিক মাঝ বরাবর লেফট হ্যান্ড রাইটের 2 ইঞ্চি ছেড়ে দিয়ে মাঝখানটাতে আমি এই বেল্টটা লাগিয়ে দেবো। কিভাবে লাগাবো, জাস্ট এইভাবে রেখে সেলাই করে দেবো। তো দেখো এরকমের ক্যারি ব্যাগটাকে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। এবারে আমি একটা কাপড় নিয়েছি 8 ইঞ্চি বাই 9 ইঞ্চির কাপড় নিয়েছি। এরকমের যে কোনো কাপড় তোমরা নিতে পারো। তো এবারে দেখো আমি এটাকে মাঝ বরাবর এইভাবে কেটে দেবো। এবারে দেখো এই যে এখানে যে হার্ড পার্টটা, এটা আমি একটা স্যুটের কাপড়টা নিয়েছিলাম। আমি আগের DIYতেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাপড় একটু একটু বেঁচে যায় ওইগুলোকেই আমি ব্যবহার করি। এইভাবে আমি একটা ট্রায়াঙ্গুলার শেপের আমি দুটো পিস কাট করে নিয়েছি। এবার একটা ইয়েলো কালারের কাপড় নিয়েছি, এটা কালার কম্বিনেশন তোমরা তোমাদের হিসাব মতো নেবে। 4 ইঞ্চি মতন কাপড় নিয়েছিলাম, এটাকে হাফ করে নেব, দিয়ে এটাকে ডিভাইড করে নেব। মোটামুটি 2 ইঞ্চি মতন নিয়েছি। এবারে এটাকে দেখো এইভাবে রাখবো, নিচে রেখে এর উপর দিকটা থেকে এরকম করে সেলাই করব, দিয়ে এখানে ফোল্ড করে দেবো। আর ফোল্ড করার পরে একটু জায়গা খোলা রাখবো। তো দেখো কিভাবে করেছি, এইভাবে করেছি আর একটু জায়গা রেখেছি এখান থেকে আমি সুতো পরাবার জন্য। তো দেখো এটা রেডি করে নিয়েছি। এটা কেন করলাম তোমরা ভাববে হয়তো, তো চলো দেখো আগে তোমরা বুঝতে পারবে এটা কেন করেছি। এই যে ব্যাগটা বানালাম ঠিক এখানে আমি এটাকে অ্যাটাচ করব। তোমরা একটু লক্ষ্য করে দেখবে কিভাবে আমি অ্যাটাচটা করছি। একটা পার্টে এইভাবে রাখবো, অপর পার্টটা এখানে এইভাবে রেখে আবার এরকম করে এইভাবে আমি রেখে দেবো। রেখে এখানটা তো আমি এইভাবে অ্যাটাচ করে নেব। যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই অ্যাটাচ করতে হবে। 3 দিকটা সেলাই করে দিতে হবে, মানে নিচের দিকটা সেলাই করে দেবো আর উপর দিকটা খোলা রাখবো। তো দেখো এখানে আমি বল পিনও লাগিয়ে নিয়েছি আর সেলাই করার পরে এটাকে এরকম করে উল্টে দেব। উল্টে দিয়ে আমি এটা দেখো 3 পাশটা সেলাই করে নেবো। যেরকম ব্যাগ হয় নিচের দিকটা আর দুটো সাইড সেলাই করে নেবো, তাহলেই এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে এক্সট্রা যে কাপড় থাকবে সেটা তোমরা কেটে দিতে পারো বা এখানে পাইপিং লাগিয়ে দেবে ফিনিশিংয়ের জন্য। চলো এবারে সোজা করে দেখি এটা কি তৈরি করলাম। তো দেখো আমাদের বাজারে গেলে মোটামুটি একটা ব্যাগ যদি সাথে থাকে সুবিধা হয়। বাজারে গেলে মোটামুটি আমরা ছোটো মোটো জিনিস কিনেই থাকি, সেগুলোকে আমরা এর মধ্যে নিতে পারি। আর এরকম সুন্দর একটা ব্যাগ যদি থাকে এটা কিন্তু খুব মজবুত হবে। আর এইভাবে এটাকে ফোল্ড করতে পারো। তো কিভাবে করছি ফোল্ডটা তোমরা স্ক্রিনে দেখো এরকম করে। এবারে তোমরা বুঝতে পারবে এটা আমি কেন বানিয়েছি। এটা জাস্ট খালি দেখো এরকম করে নিয়ে এইভাবে এটাকে আমি এর ভেতরে এরকম করে ঢুকিয়ে দেবো। এবারে যে ফাঁকা অংশটা ছিল ওখান থেকে আমি এর মধ্যে দড়ি পরিয়ে দিচ্ছি। কিভাবে পরাচ্ছি একটু লক্ষ্য করে দেখো। এক পাশ থেকে শুরু করেছি, এক পাশে বার করব আর ওই দড়িটাকেই এমনি গোল ঘুরিয়ে অপর দিকেরটা নিয়ে আমি এইভাবে এক পাশ থেকে বার করে আরেক পাশে ঢুকিয়ে দেবো। এইভাবে এবার দেখো সেফটি পিনটা বার করে দিলাম। এবার এটা সুন্দর করে ঢুকিয়ে এটা একটা ছোট্ট স্ট্রবেরির মতন হয়ে যাবে। তো আমাদের হাতে ব্যাগকে নিয়ে যেতে অসুবিধা লাগে যখন আমরা এরকম করে একটা ব্যাগটা রেডি করব। এটা যে কোনো জায়গায় তোমরা ইজিলি রাখতেও পারো। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখো, একেবারে স্ট্রবেরির মতন লাগছে। তো কালারটা যদি স্ট্রবেরির মতন হতো গ্রিন আর রেড, তাহলে কিন্তু একদম স্ট্রবেরির মতন হতো। শেপটা একেবারে ওরকম হয়েছে। এটা তোমরা যে কোনো বড় ব্যাগের মধ্যে, আমরা যখন বাইরে যাই হ্যান্ড ব্যাগের মধ্যে তোমরা ইজিলি নিয়ে যেতে পারো। যখন তোমাদের দরকার হবে এর থেকে বার করে শপিং ইজিলি করে নিয়ে আসতে পারো। তো খুব ছোট ছোট আইডিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কোন আইডিয়াটা তোমাদেরকে ভালো লাগলো জানাতে ভুলো না। তো যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর একটা করে কমেন্ট করো। তোমাদের একটা লাইক একটা কমেন্ট অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য। তো এইভাবেই দেখো আমি ব্যাগটা রেডি করলাম। ইজিলি তোমরা এটা ওপেন করতে পারবে, ইজিলি এটাকে বন্ধ করে রেখে দিতে পারবে। আজকের ভিডিও এতটাই, আবার দেখা হবে।